আন্দোলন সংগ্রাম ও রাজনীতিতে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিলেন। তৃণমূল সরকারের মন্ত্রী হিসেবে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। সেই শুভেন্দু অধিকারী এখন মমতার বিরুদ্ধ শিবিরের গুরুত্বপূর্ণ মুখ, বিজেপির সংসদীয় দলের নেতা তিনি। এমনকি পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও নাম আসছে তার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুদফা ভোট গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে। ভোট গণনা হবে আগামী 4 এপ্রিল সোমবার। বুথ ফেরত নানা সমীক্ষা এগিয়ে রেখেছে বিজেপিকে। সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শুভেন্দুর কণ্ঠে, যদিও মমতা বলছেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে আবারও। ভোটের ফলাফল যাই হোক, মমতা শুভেন্দুর রাজনৈতিক যুদ্ধ নজর কেড়েছে সবার। একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এই দুই নেতার দ্বৈরথ উপভোগও করে থাকেন কেউ কেউ। কথার যুদ্ধ আর নানা তর্ক বিতর্কে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন মাতিয়ে রাখেন তারা। 2020 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াই পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম প্রধান আলোচিত বিষয়। সে বছর তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ দেন শুভেন্দু। পরের বছর বিধানসভায় হন বিরোধী দলীয় নেতা। এই দুই নেতার লড়াইয়ের ইতিহাস বেশ নাটকীয়। শুভেন্দু অধিকারী 1998 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠেন। নন্দীগ্রামে শুভেন্দুর সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জঙ্গলমহল অঞ্চলের দায়িত্ব দেন। তিনি সেখানে দলের ভিত্তি সম্প্রসারণে সফল হন। 2009 সালে তিনি তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তাকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী এবং পরে সেচ ও জল সম্পদ মন্ত্রী করা হয়। ভারতের সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিশির অধিকারীর ছেলে শুভেন্দু মমতার তৃণমূলে যোগদানের আগে 1995 থেকে 1998 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। 2020 সালের শেষ দিকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শুভেন্দুর। তিনি ওই বছরের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেন। এই লড়াই চূড়ান্ত রূপ নেয় 2021 সালের বিধানসভা নির্বাচনে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র লড়াইয়ের পর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করেন। নন্দীগ্রামে জয়ী হয়ে শুভেন্দু অধিকারী বিজেপিকে পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলেন। চলতি 2026 সালের বিধানসভা নির্বাচনেও এই দুই নেতার দ্বন্দ্ব তীব্র। বিজেপি শুভেন্দুর নেতৃত্বে তৃণমূলকে হটাতে মরিয়া। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার চেয়ার ধরে রাখতে পারবেন নাকি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে তা জানা যাবে আর দুদিন পরই। বিজেপি সরকার গঠনের যোগ্যতা অর্জন করতে পারলে একসময়ের রাজনৈতিক সহযোগী থেকে প্রতিদ্বন্দ্বী বনে যাওয়া শুভেন্দুই মুখ্যমন্ত্রী হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।